ব্যাস, তারপর আর কি, আমিও অমনি হাত কাঁচা ঘুম চোখে বেরিয়ে পড়লাম সঞ্জিত মজুমদার ওরফে আমাদের সব্বার বুড়োদার ডাকে। শীতের ভোরে 5:30টায় কেউ যদি ঘুম থেকে তুলে বলে চল স্বপ্ন দেখব, তাহলে পাড়ার অনেকে হয়তো তাকে পাগলই ভাববে। আমি কিন্তু সেই পাগলদের দলে, আমি বুড়োদার দলে। তবে শীতের রাতে লেপ কম্বলের মোড়ক ছেড়ে ওঠার থেকেও আমার কাছে কিন্তু বেশি কষ্টকর যাতায়াত মিলিয়ে 22 কিলোমিটার সাইক্লিং করা, তাও এতদিন পর। তবে 30 বছরের জীবনে ইতিমধ্যে হারিয়েছি অনেক কিছুই, কিছু প্রিয়জন, ভালো সময়, প্রিয় ডিএসএলআরটা, প্রথম বাইক। এখন হারানোর মধ্যে শুধুই রয়েছে এই শরীরের মেদটুকুই। তাই ভাবলাম দেখাই যাক না, নতুন কিছু করা যাক। স্বামীজির মূর্তির পাদদেশে মিড পয়েন্টে পৌঁছে দেখি তখনও অনেকে আসেনি, কিংবা তারা হয়তো আজ আসবে না। শীতের ভোর রাতে নিজের খাট চাদরের মায়া ছেড়ে আসাটা কি আর চারটিখানি কথা? যাই হোক, যে কজন ছিলাম সে কজন মিলেই রওনা দেওয়া গেল। আমরাও বেরিয়ে পড়লাম এবার রাস্তায়। গন্তব্য সে না হয় চলতে চলতেই সবাই মিলে কোনো এক জায়গায় পৌঁছে যাওয়া যাবে, আপাতত চলাটাই আমাদের কাছে মূল লক্ষ্য। এবারে আসল বিষয়টার ওপর একটু আলো ধরছি। সঞ্জিত মজুমদার ওরফে বুড়োদা কয়েকজন কচি কাচাদের নিয়ে গড়ে তুলেছে একটা সাইক্লিং সংগঠন, যার নাম স্বামী বিবেকানন্দ আলোর চাকা। এই আলোর চাকা সাইক্লিং গ্রুপের আপাতত উদ্দেশ্য সাইক্লিং করে গোটা কলকাতা এবং পরবর্তীতে আরও নানান জায়গায় ঘুরে বেড়ানো, সেখানকার সমাজ, সংস্কৃতি, মানুষজন সমস্ত কিছুর ছোঁয়া নেওয়া, সম্পৃক্ত হওয়া। আর এদিকে দেখো, বলেছিলাম না কথা বলতে বলতে ঠিক পৌঁছে যাব। চলে এলাম আমাদের আজকের প্রথম গন্তব্যে। গাড়ি ঘোড়া বাইকে চেপে এই রাস্তার উপর দিয়ে চলাফেরা করেছি কত, কিন্তু বিশ্বাস করো আজকের মতন এই অপার সুখ শান্তি এর আগে কখনো পাইনি। ঘুমের মায়া কাটিয়ে প্রায় 11 কিলোমিটার সাইক্লিং করে এসে যেন আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়লাম আর এক মায়ায়, আমার অপরূপ সুন্দর কলকাতার মায়ায়। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম। কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। এবার বুড়োদা খুলে বসলো তার স্যান্টা ক্লজের ঝুলি। কেক, পাউরুটি আমরা সবাই ভাগ করে মজা করে খেলাম, সেরে ফেললাম এবার শীতের প্রথম বনভোজন, মনোভোজন। আর সাথে সাথে এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যে। ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদাম। ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদাম। চেনা কোনো ঘাসের দাগ, শুয়ে থাকা কি আরাম। শুধুই সাইক্লিং করে ঘুরে বেড়ানো নয়, আলোর চাকার কচিকাচাগুলি আমাদেরই একজন, আমাদের সহনাগরিক। তাই ওরা আগামী দিনে কিছু সামাজিক দায়িত্ব, সামাজিক কর্মসূচিও কাঁধে তুলে নিয়েছে। এবার দরকার ওদের পাশে শুধু আপনাদের। আর এই বুড়োদাদের মতো মানুষেরাই কিন্তু এই শহরের মূলধন। কোনো রকম প্রতিযোগিতায় নেই, কিন্তু জীবনের লড়াইয়ের ময়দানে সব সময় পাশে আছে একটা বড় বট গাছের মতো এক বুক ছায়া নিয়ে, যাতে অন্য লড়াকুড়া হাঁপিয়ে গেলে
একটু জিরিয়ে নিতে পারে, আবার শুরু করতে পারে। এখন আমরা ফিরছি, আমরা বাড়ির পথে। আজকে দারুণ একটা সত্যি সুন্দর একটা সময় কাটলো আমার। সকালের শুরুটা খুবই ফুরফুরে, খুবই প্রাণবন্ত হলো। বুড়োদার ডাকে এলাম, আবার আসবো, যতবার ডাকবে আসবো। যেটা বলার যে এই যে সঞ্জিত মজুমদার ওরফে আমাদের বুড়োদা, এই সাইক্লিং গ্রুপটা লিডার একদম পেছনে, ওই যে লিডার একদম পেছনে। তো যাই হোক, এই সাইক্লিং গ্রুপে যারা যারা জয়েন করতে ইচ্ছুক, নির্দ্বিধায় করে ফেলো, নির্দ্বিধায় করে ফেলো। সত্যি অনেক কিছু অনুভব করার, অনেক কিছু শেখার রয়েছে, অনেক কিছু জানার রয়েছে। আর বুড়োদার মতন গাছের ছায়া পেলে তো ভালোই। আর প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো আমাকে, যারা এখনও করোনি সাবস্ক্রাইব। তাহলে আরও অনেক কিছু করার, আরও অনেক এক্সপ্লোর করার, আরও অনেক কিছু খোঁজার, সর্বোপরি নিজেকে খোঁজার একটা তাগিদ পাবো, একটা ইচ্ছে শক্তি পাবো। প্লিজ সাবস্ক্রাইব করো না, হ্যাঁ।